আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের উল্লেখিত ঘটনাগুলোর আজ আমরা শুনব তৃতীয় পর্ব। পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। বাল্যকাল থেকেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অত্যন্ত সত্যবাদী ও বিশ্বস্ত। শৈশব ও কৈশোরকালেই মানুষের মুখে মুখে তার সততা, ন্যায়পরায়ণতা ও আমানতদারিতার কথা ছড়িয়ে পড়ে। এ কারণেই খুব অল্প বয়সেই সমাজের মানুষ তাকে সাদিক অর্থাৎ সত্যবাদী নামে ডাকতে শুরু করে। বয়স বৃদ্ধির সাথে সাথে তার চরিত্রের ন্যায়নিষ্ঠতা, সত্যতা ও মহানুভবতার গুণ আরো স্পষ্ট হয়ে ওঠে। তিনি কারো সঙ্গে প্রতারণা করতেন না, কারো হক নষ্ট করতেন না এবং কখনো মিথ্যার আশ্রয় নিতেন না। এই স্বভাবগত চারিত্রিক মহিমার কারণে তিনি ধীরে ধীরে সমাজের অনন্য মর্যাদা লাভ করেন। যখন তার বয়স 25 বছর, তখন মক্কার সর্বস্তরের মানুষ তাকে আল আমিন অর্থাৎ সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয়। এই উপাধি এতটাই প্রসিদ্ধ হয়ে ওঠে যে তার আসল নামের চেয়েও আল আমিন পরিচয়টাই মানুষের কাছে অধিক পরিচিত হয়ে যায়। মক্কার মানুষ তখন তাকে আর তার অন্য কোনো নামে ডাকত না, তিনি ছিলেন শুধুই মক্কার আল আমিন। সে সময় ছিল জাহিলিয়াতের যুগ। আরব সমাজের ব্যবসা বাণিজ্যের প্রতি ছিল বিশেষ আগ্রহ ও গর্ব। বছরে একটি নির্দিষ্ট সময়ে আরব বণিকেরা বিভিন্ন ব্যবসায়িক পণ্য নিয়ে সিরিয়া, ইয়ামান সহ দূর দূরান্তের দেশে সফর করত। অনেকের নিজের পণ্য না থাকলেও তারা অন্যের পণ্য নিয়ে ব্যবসার উদ্দেশ্যে যাত্রা করত। প্রচলিত রীতি অনুযায়ী তারা নির্দিষ্ট হারে মজুরি বা লাভের অংশ পেত। আলোচ্য বছরেও মক্কার ব্যবসায়ীরা বিদেশ যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। বাণিজ্য কাফেলাগুলোও গঠিত হচ্ছিল। কর্মচারীরাও সফরের জন্য নিজেদের প্রস্তুত করছিল। এমন সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সততা ও বিশ্বস্ততার কথা বিশেষভাবে স্মরণ করেন। তিনি তার একজন লোককে পাঠিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের ঘরে ডেকে পাঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ্বানে সাড়া দিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে উপস্থিত হন। সেখানে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সম্মান ও সৌজন্যতার সাথে তাকে বললেন, আপনার সততা, ন্যায়নিষ্ঠতা ও বিশ্বস্ততা ও মহান চরিত্র সম্পর্কে আমি ভালোভাবে অবগত হয়েছি। এই গুণাগুণের কারণেই আমি আপনাকে স্মরণ করেছি। আপনি যদি আমার বাণিজ্য কাফেলার দায়িত্ব গ্রহণ করেন তাহলে আমি অত্যন্ত আনন্দিত হব এবং এর বিনিময়ে আমি আপনাকে দ্বিগুণ পারিশ্রমিক প্রদান করব। এই প্রস্তাব শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেননি। তিনি বিনয়ের সাথে জানান বিষয়টি তিনি তার চাচা আবু তালেবের সঙ্গে পরামর্শ করবেন এবং তারপরে তাকে জানাবেন। এই কথা বলেই তিনি সেখান থেকে বিদায় নেন। তিনি ঘরে ফিরে সব কথা যথারীতি নিজের চাচা আবু তালেবকে অবহিত করলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রস্তাবের কথা শুনে আবু তালেব আনন্দিত হয়ে উঠলেন, কারণ একদিকে তার পরিবারের সংখ্যা সদস্য ছিল বেশি, অন্যদিকে সে সময় আরব জুড়ে চলছিল দুর্ভিক্ষ। সে কঠিন অবস্থায় এমন একটি প্রস্তাব আবু তালেবের কাছে আল্লাহর সাহায্য বলেই মনে হলো। তখনকার আরবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাণিজ্য কাফেলার দায়িত্ব পাওয়া ছিল এক বিরাট সৌভাগ্যের বিষয়। তিনি ছিলেন মক্কার সবচেয়ে সম্মানিতা ও সফল ব্যবসায়ী নারী। ঐতিহাসিক ইবনে সাদ সহ অনেক ইতিহাসবিদদের মতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর একক বাণিজ্যের পরিমাণ অন্যান্য অনেক সম্মিলিত বাণিজ্যের সমান হতো। এই সব দিক ভেবে দেখে আবু তালিব আর কোনো দ্বিধা করলেন না। তিনি অত্যন্ত আগ্রহের সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাণিজ্য কাফেলার দায়িত্ব গ্রহণের অনুমতি দিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার কাছ থেকে অনুমতি নিয়ে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে তার ব্যবসার কাফেলার দায়িত্ব গ্রহণের সম্মতি জানান। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু অনেক খুশি হন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ব্যবসার দায়িত্ব ভার দিয়ে কাফেলা বিদায় দেন। বিদায়কালীন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু তার বিশ্বস্ত ব্যক্তি মাইশাকে সঙ্গে দেন এবং বিশেষভাবে তাগিদ করেন কাফেলার পরিচালক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদেশ ও নির্দেশ যেন সর্বদা যথাযথভাবে পালন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ, চরিত্র, সততা ও কর্মদক্ষতার কথা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু আগেই জানতেন। এই কারণেই তিনি পূর্ব থেকেই তার প্রতি বিশেষ আগ্রহ অনুভব করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাণিজ্য কাফেলার প্রধান হিসেবে যাত্রা শুরু করেন, তখন এটি ছিল তার জন্য সাধারণ বাণিজ্য সফর নয়, এটি ছিল এক অনন্য চরিত্রের পরীক্ষা। কাফেলার সাথে তার বিশ্বস্ত সহচর মাইশা উপস্থিত। যাত্রাপথে মানুষ লক্ষ্য করতে শুরু করে এই যুবক অন্যদের মতো নন। তিনি কোথাও অন্যায়ভাবে দরদাম করতেন না, কখনো মিথ্যার আশ্রয় নিতেন না, পণ্যের দোষ গোপন করতেন না। যেখানে অন্য ব্যবসায়ীরা লাভের আশায় কথা ঘুরিয়ে বলতো, সেখানে তিনি সত্যই বলতেন। যে পণ্যটির ত্রুটি ছিল তা তিনি স্পষ্ট করে জানাতেন। আশ্চর্যের বিষয় হলো এই সততার কারণে মানুষ আরো বেশি আস্থা রাখতে শুরু করে। তারা বলতে থাকে এই লোক
লোকটি মিথ্যা কথা বলে না এবং আমাদের ঠকাবে না। ফলে ব্যবসা স্বাভাবিকের চেয়ে দ্রুত এগোতে থাকে। বাজারে তার কথার মূল্য ছিল, তিনি ন্যায্য দামে পণ্য বিক্রি করতেন। অতিরিক্ত মুনাফার লোভ তাকে স্পর্শ করতে পারত না। তবুও আল্লাহ তাআলার অশেষ রহমত বরকতে এই ব্যবসায় অস্বাভাবিক লাভ হয়। মাইশা রাদিয়াল্লাহু আনহু নিজ চোখে দেখেন একই পণ্য যা আগে এত লাভ দিত না, এবার দ্বিগুণের চেয়ে বেশি লাভ দিচ্ছে। ব্যবসা শেষ করে যখন কাফেলা ফিরতি পথ ধরলো, তখন সবার মুখে আনন্দ, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শান্ত। লাভে উচ্ছ্বসিত না হয়ে তিনি কৃতজ্ঞ ছিলেন। ফেরার পথে তিনি কাফেলার প্রতিটি সদস্যর খেয়াল রাখতেন। কেউ অসুস্থ হলে তার সেবা করতেন, কেউ দুর্বল হলে সাহায্য করতেন। এই ব্যবহার মাইশার মনে গভীরভাবে প্রভাব ফেলে। মক্কায় ফিরে এসে যখন হিসাব মেলানো হলো, তখন দেখা গেল এই সফরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা থেকে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি লাভ হয়েছে। এত লাভ দেখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে যান। তিনি শুধু লাভই দেখলেন না, শুনলেন মাইশার মুখে শুনলেন এক অনন্য চরিত্রের বর্ণনা, সততা, ন্যায়পরায়ণতা, মানবিকতা ও আমানতদারিতার কথা। এই সফর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যবসায়িক দক্ষতাই নয়, তার চরিত্রের মহিমাকেও আরো উজ্জ্বল করে তোলে। আর এই সফর থেকেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার হৃদয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান, মুগ্ধতা আরো গভীর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সততা, চরিত্র ও মহত্ব দিন দিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার হৃদয়ে গভীর দাগ কাটতে থাকে। মনে মনে আল আমিনের সহধর্মিণী হওয়ার এক গভীর আকাঙ্ক্ষা অনুভব করতে থাকেন। কিন্তু তার এ চিন্তাও ছিল তিনি একজন বিধবা নারী, একাধিক সন্তানের জননী, আর আল আমিন একজন তরুণ, চারিত্রিক দিক থেকে অতুলনীয়। তার মনে আশঙ্কা জাগে, মানুষ কি বলবে। এর আগে বিপুল সম্পদের লোভে অনেক অভিজাত ব্যক্তি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু চরিত্র ও সততার অভাবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু সব প্রস্তাবই প্রত্যাখ্যান করেছিলেন। এবার বিষয়টি ভিন্ন। এখানে সম্পদ নয়, এখানে ছিল চরিত্রের আকর্ষণ। তাই তিনি নিজে সরাসরি না গিয়ে নিজের বিশ্বস্ত বান্ধবী নাফিসা বিনতে মুনিয়াকে মাধ্যম বানালেন। নাফিসা একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে সহজভাবে প্রশ্ন করলেন, আপনি বিয়ে করছেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাসিধা জবাব দিলেন, আমার কাছে সেই সামর্থ্য নেই। তখন নাফিসা আরো এগিয়ে গিয়ে বললেন, যদি এমন একজন নারী হন যিনি সম্মানিত, সম্পদশালী এবং চরিত্রবান, তাহলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, তিনি কে? তখন নাফিসা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিষয়টি সম্পূর্ণ খুলে বলেন এবং স্পষ্ট করে জানালেন, এই প্রস্তাব তিনি নিজে করেননি, বরং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুই এই প্রস্তাব পাঠিয়েছেন। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব হয়ে গেলেন। তিনি বললেন, এই বিষয়টি আমি আমার চাচার সাথে পরামর্শ করে তারপরে জানাবো। আল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে নাফিসা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার নিকট ফিরে যান। তিনি নিজে মিশনের মোটামুটি সাফল্যের কথা খুলে বলেন। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সব বিষয় নিজের অভিভাবক চাচা আবু তালেবকে জানান। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর ব্যক্তিগত আগ্রহের কথাও পরোক্ষভাবে আবু তালেবের কাছে উপস্থাপিত হয়। সবকিছু শুনে আবু তালেব বিষয়টিকে গুরুত্বের সাথে নেন। তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর অভিভাবক হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর চাচা বনু আসাদ এর নিকট বিয়ের পয়গাম পাঠান। উভয় পক্ষের অভিভাবকদের মধ্যে আলোচনা হয় এবং উভয় পক্ষের অভিভাবকগণ বিয়েতে সম্মত হন এবং বিয়ের দিন তারিখ নির্ধারণ করেন। নির্ধারিত দিনে উভয় পক্ষের আত্মীয়স্বজন ও কুরাইশ নেতৃবৃন্দদের উপস্থিতিতে এই পবিত্র বিবাহ সম্পন্ন হয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবিকা অর্জন ও পারিবারিক দুশ্চিন্তা থেকে অনেকটাই মুক্ত হন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু বিবাহের পর তিনি সম্পূর্ণভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর সম্পূর্ণ আস্থা স্থাপন করেন এবং নিজের সমস্ত ব্যবসার সম্পদ এবং ব্যক্তিগত সঞ্চয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দানের মাধ্যমে সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু নিজের সমস্ত ব্যবসা, কাফেলার ব্যবসায়িক চুক্তি এবং লাভের হিসাব সরাসরি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হস্তান্তর করেন। তিনি এ দান করেছিলেন কোনো শর্ত ছাড়া, কোনো সীমাবদ্ধতা ছাড়া। এ দান কেবল অর্থ বা ব্যবসার জন্য ছিল না, এটি ছিল বিশ্বাসের প্রকাশ ও সম্মান ও আনুগত্যের নিদর্শন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার এই অনন্য দান তার জীবনের প্রথম পরীক্ষা ছিল, যেখানে বিশ্বস্ততা, সততা এবং আধ্যাত্মিক দিক একসাথে প্রমাণিত হয়েছে। প্রকৃতপক্ষে এখান থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের আধ্যাত্মিক বিকাশের এক নতুন অধ্যায় শুরু হয়। এ সময় তার জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যায়। দিন যতই যাচ্ছিল ততই নির্জনতার প্রতি তার আগ্রহ বাড়তে থাকে। শৈশব থেকেই মূর্তি পূজার প্রতি তার ছিল প্রবল ঘৃণা। তিনি কখনো কোনো মূর্তির সামনে মাথা নত করেননি, এমনকি মূর্তি পূজার সাথে জড়িত কোনো মজলিসেও তিনি অংশ নেননি। সে সময় যেভাবে সুস্থ ও স্বাভাবিক বিবেক পথ দেখাতো, তিনি সেভাবে আল্লাহর ইবাদত করতেন। কিন্তু এই অবস্থার মাঝেও তার হৃদয়ে ছিল এক গভীর অস্থিরতা, এক অজানা
ব্যথা, এক অজানা খোঁজ। নির্জন মুহূর্তগুলোতে তিনি গভীর চিন্তায় ডুবে যেতেন। ভাবতেন, মানুষ কেন আল্লাহকে ভুলে যাচ্ছে? কেন সৃষ্টির সেরা মানুষ মূর্তি পূজায় লিপ্ত হচ্ছে? কেন মানুষের চরিত্রে এত অবনতি ঘটছে? কোথায় আখিরাতের চিন্তা? এই সব ভাবনা তার অন্তর্জগৎকে অস্থির করে তুলত। তিনি এমন একটি পথ খুঁজছিলেন যেখানে থাকবে সত্যিকারের ইবাদত, আত্মশুদ্ধি ও মানবিকতার মুক্তি। এই অস্থির হৃদয় নিয়েই তিনি অধিকাংশ সময় আল্লাহর স্মরণে নিজেকে নিয়োজিত রাখতেন। সে সময় পবিত্র কাবাঘর নিম্নভূমিতে অবস্থিত একটি ছাদমুক্ত ঘর ছিল। বর্ষাকালে প্রবল বৃষ্টির পানিতে কাবাঘরের ভেতরে পানি ঢুকে পড়ত, ফলে কাবাঘর প্রায় ক্ষতিগ্রস্ত হতো। এই ক্ষতি ঠেকাতে কাবাঘরের চারপাশে দেওয়াল নির্মাণ করা হয়, কিন্তু এক প্রবল বন্যার স্রোতে সেই দেওয়ালও বিধ্বস্ত হয়ে যায়। এ কারণে কুরাইশ নেতৃবৃন্দদের মনে কাবাঘর পুনর্নির্মাণের চিন্তা দানা বাঁধে। এই চিন্তা আরো দৃঢ় হয় একটি ঘটনার কারণে। কাবাঘরের ভেতরে একটি গর্ত ছিল যেখানে মানুষ তাদের আমানতের মাল ও দেবতাদের নামে উৎসর্গ করা বস্তু রেখে যেত। একদিন এক দুর্বৃত্ত সেই গর্ত থেকে সম্পদ ও উৎসর্গকৃত বস্তু নিয়ে পালিয়ে যায়। এই ঘটনা কাবাঘরের নিরাপত্তা ও পুনর্নির্মাণের বিষয়টিকে আরো জরুরি করে তোলে। কুরাইশের প্রধানরা যখন কাবাঘর পূর্ণভাবে পুনর্নির্মাণের সংকল্প গ্রহণ করলেন, তখন বিষয়টি এত সহজ ছিল না। ইচ্ছা থাকলেই সে কাজ করা যাচ্ছিল না, কারণ এই সংকল্প বাস্তবায়নের পথে দুটি বড় বাধা স্পষ্ট হয়ে দাঁড়িয়েছিল। প্রথম বাধা ছিল নির্মাণ সামগ্রীর অভাব। মক্কার মতো পাহাড়ি অঞ্চলে পর্যাপ্ত কাঠ ও প্রয়োজনীয় উপকরণ সহজে পাওয়া যেত না। আর দ্বিতীয় বাধাটি ছিল যে গর্তটি ছিল যেখানে মানুষের আমানতের মাল ও দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করা বস্তু রাখা হতো, সেই গর্তে কোথা থেকে যেন এক সাপ আশ্রয় নিয়েছিল। সাপটি ছিল অত্যন্ত হিংস্র, মানুষ দেখলেই ফোঁস করে উঠত। দিনের বেলায় সে গর্ত থেকে বের হয়ে কাবাঘরের দেওয়ালের উপরে উঠে। এই দৃশ্য দেখে মানুষের মনে ভয় ঢুকে যেত। কেউ সাহস করত না কাবাঘরের দেওয়াল ভাঙতে বা নির্মাণ কাজে হাত দিতে। ফলে কাবাঘর পুনর্নির্মাণের সিদ্ধান্ত থাকলেও কাজ শুরু করা অসম্ভব হয়ে পড়ে। কিন্তু এই সংকটময় সময়ে আল্লাহ তাআলার কুদরত ঘটতে থাকে। একদিন সমুদ্র পথে চলা একটি বড় জাহাজ প্রচন্ড ঝড়ের কবলে পড়ে ভেসে এসে জেদ্দায় বন্দরের কাছে আশ্রে পড়ে। জাহাজটি ভেঙে যায়। খবরটি মক্কায় ছড়ালে কুরাইশরা তাৎক্ষণিক লোক পাঠায়। ভাঙ্গা জাহাজের কাঠ, তক্তা ও প্রয়োজনীয় অংশ তারা কিনে আনেন। এভাবেই কাবাঘর পুনর্নির্মাণের জন্য নির্মাণ সামগ্রীর বড় সমস্যার সমাধান হয়ে যায়। অন্যদিকে কাবাঘরের ভেতরে থাকা এই ভয়ঙ্কর সাপটির বিষয়েও ঘটে যায় এক আশ্চর্য ঘটনা। একদিন সাপটি দেওয়ালের উপর উঠে থাকলে হঠাৎ আকাশ থেকে একটি বাজ পাখি নেমে আসে। চোখের পলকে সেই পাখিটি সাপটিকে ঠোঁটে ধরে উড়ে নিয়ে যায়। এই দৃশ্য নিজেদের চোখে দেখে কুরাইশরা হতভম্ব হয়ে যায়। তারপর তাদের হৃদয় ভরে যায় আনন্দ ও সাহসে। তারা মনে করে কাবাঘর পুনর্নির্মাণের এই মহাকাজে আল্লাহ তাআলা তাদের পথ খুলে দিয়েছেন। দুটি বড় বাধা এভাবে দূর হয়ে যাওয়ার পর আর কোনো সংশয় রইল না। অবশেষে সকল গোত্রের অংশগ্রহণে কাবাঘরের পুনর্নির্মাণের কাজ শুরু হয়ে যায়। ইতিহাসবিদদের মতে এই কাজে বিশেষ ভূমিকা পালন করেন একজন দক্ষ কাঠমিস্ত্রি। ঐতিহাসিক ইবনে সাদ এর অভিমতে বিধ্বস্ত জাহাজের এক আরোহী ছিলেন যিনি ছিলেন রোমের আদিবাসী। আরো একটি বর্ণনায় এসেছে ওয়ালিদ ইবনে মুগিরা ভাঙ্গা জাহাজের কাঠ ক্রয় করে অথবা সংগ্রহ করে মক্কায় নিয়ে আসেন। সিরাত গ্রন্থকার ইবনে হিশাম ইবনে ইসহাকের সূত্রে বর্ণনা করেন সে সময় মক্কায় একজন দক্ষ কাঠমিস্ত্রি বসবাস করতেন। এই মিস্ত্রিকেই কাবাঘরের পুনর্নির্মাণের মূল কারিগর হিসেবে নির্ধারণ করা হয়। কুরাইশ গোত্রের শাখাগুলো একত্রে মিলেমিশে আপন মনে কাবাঘর পুনর্নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছিল। কোথায় কোনো মতবিরোধ ছিল না। যার যার নির্ধারিত অংশ সেটুকু সবাই শান্তিপূর্ণভাবে সম্পন্ন করছিল। কিন্তু সমস্যার সৃষ্টি হলো হাজরে আসাদ অর্থাৎ কালো পাথরটি তার নির্ধারিত স্থানে স্থাপন করার প্রশ্নে। কারণ হাজরে আসাদ স্থাপন করাকে আরব সমাজের অসাধারণ মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে দেখা হতো। ফলে প্রতিটি গোত্রই এই কাজের দাবিদার হয়ে উঠল। কে এই সম্মান লাভ করবে এ নিয়ে শুরু হলো তীব্র বিতর্ক। বিতর্ক ধীরে ধীরে উত্তেজনায় রূপ নেয়, আর সেই উত্তেজনা শেষ পর্যন্ত ভয়ঙ্কর বিরোধে পরিণত হয়। এক গোত্র আরেক গোত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ে। মক্কা নগরের মানুষ আতঙ্কিত হয়ে ওঠে। 4 দিন ধরে এই দ্বন্দ্ব চলতে থাকে, কিন্তু কোনো সমাধানের পথ দেখা যাচ্ছিল না। অবশেষে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে কিছু গোত্র তৎকালীন আরব প্রথা অনুযায়ী রক্ত ভরা পাত্রে হাত ডুবিয়ে মৃত্যু পর্যন্ত লড়াইয়ের শপথ গ্রহণ করে। মুহূর্তের মধ্যে চারদিকে অস্ত্রের ঝাঁঝানি শোনা যেতে থাকে। পরিস্থিতি যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিতে পারে। এমন এক ভয়ঙ্কর মুহূর্তে হঠাৎ ভিড়ের মধ্যে থেকে এক প্রবীণ কণ্ঠ উচ্চারিত হলো, স্থির হও, স্থির হও, আমার কথা শোনো। এই বলে উমাইয়া গোত্রের এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি দুহাত ঊর্ধ্বে তুলে বললেন, ভালো কাজকে ভালোভাবে শেষ করো, মন্দ ও অশান্তির পথে পা বাড়িও না। তখন তিনি সবাইকে বুঝিয়ে বললেন, এটি একটি ভালো কাজ। ভালো কাজের সমাধান ভালোভাবে হওয়া উচিত। শান্তি ও রক্তপাতের সূচনা করো না।
তিনি প্রস্তাব দিলেন, আগামীকাল ভোরে যে ব্যক্তি সর্বপ্রথম কাবা চত্বরে প্রবেশ করবে, এই বিবাদের মীমাংসার দায়িত্ব তার উপরে অর্পণ করা হবে। তোমরা সবাই এখন শান্ত হও। বৃদ্ধ উমাইয়ার এই প্রস্তাবে সব গোত্রই একমত হলো। 4 দিনের টানটান উত্তেজনার পর অবশেষে সবাই অস্ত্র নামিয়ে রাখলো। এরপর শুরু হলো এক রুদ্ধশ্বাস অপেক্ষা। পরদিন ভোরে কে সর্বপ্রথম কাবা চত্বরে প্রবেশ করবে, কার পক্ষেই বা যাবে হাজের আসাদ স্থাপনের মর্যাদার এই সম্মান। এই চিন্তায় সবার দৃষ্টি কাবার পথে স্থির হয়ে রইল। ভোরের আলো ফুটে উঠতেই হঠাৎ চারদিক থেকে একযোগে অজস্র কণ্ঠে ধ্বনিত হয়ে উঠল, এই তো আমাদের আলামিন। আমরা তার সিদ্ধান্তেই সন্তুষ্ট। সবার প্রিয় ও বিশ্বস্ত ব্যক্তি আল আমিন এগিয়ে আসলেন এবং সবার কথা মনোযোগ দিয়ে শুনলেন। এরপর তিনি বললেন, যেসব গোত্র হাজের আসাদ স্থাপনের গৌরব অর্জন করতে চায়, তারা প্রত্যেকেই নিজ নিজ গোত্র থেকে একজন করে প্রতিনিধি নির্বাচন করুন। আল আমিনের এই বক্তব্য শুনে যেসব গোত্র হাজেরা আসাদ স্থাপনের গৌরব অর্জনে আগ্রহী ছিল, তারা প্রত্যেকেই নিজ নিজ গোত্র থেকে একজন করে প্রতিনিধি নিযুক্ত করল। এরপর আল আমিন একটি চাদর আনতে বললেন। যথারীতি একটি চাদর নিয়ে আসা হলো। তিনি নিজ হাতে হাজেরা আসাদ অর্থাৎ কালো পাথরটি সেই চাদরে রাখলেন। তারপর নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশ্যে বললেন, তোমরা সবাই মিলে এই চাদরটি তুলে নির্ধারিত স্থানে নিয়ে যাও। তার উপদেশ অনুযায়ী সব গোত্রের প্রতিনিধিগণ একসঙ্গে চাদরটি বহন করে হাজেরা আসাদকে যথাস্থানে পৌঁছে দিল। এরপর আল আমিন নিজ হাতে পাথরটি তুলে নিয়ে কাবাঘরের নির্দিষ্ট স্থানে সযত্নে স্থাপন করে দিলেন। এই বিচক্ষণ সিদ্ধান্তে সব গোত্রই সমানভাবে সম্মান লাভ করলো, আর মক্কা নগর রক্ষা পেল এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে। এভাবে আল আমিনের দূরদর্শিতা ও প্রজ্ঞা সমগ্র জাতি এক বড় বিপদ থেকে রক্ষা পেল। শৈশবে তিনি ছিলেন আমিনার এতিম আদরের সন্তান। কিশোরে পরিচিত হন সাদেক অর্থাৎ সত্যবাদী হিসেবে, আর যৌবনে ভূষিত হন আল আমিন বিশ্বস্ত ও আমানতদার উপাধিতে। দিন যত এগোচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হৃদয় মন ততই নানা গভীর চিন্তায় আচ্ছন্ন হয়ে উঠছিল। এ সময় তিনি ধীরে ধীরে পূর্ণ যৌবনে উপনীত হন। 35 বছর বয়সে পৌঁছানোর 2 বছর আগ থেকেই তার হৃদয় জগতে এক অদ্ভুত পরিবর্তন স্পষ্ট হয়ে উঠতে থাকে। ভাবনা ক্রমশ গভীর থেকে গভীরতর হচ্ছিল। নির্জনতা তার কাছে হয়ে উঠেছিল প্রিয়, আর যেন তার নয়ন যুগল সবসময় কোনো এক অপার্থিব আলো অনুভব করতে শুরু করছিল।